যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার সব আমল ঠিক হওয়ার সুসংবাদ শোনানো হয়েছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সালাত সুন্দর হবে তার অন্যান্য আমলগুলো শুদ্ধ সঠিক হয়ে যাবে। বিপরীতে যার সালাত শুদ্ধ নয় তার অন্য আমলও শুদ্ধ হবে না। সহিহ তারগিব হাদিস নম্বর 369। এছাড়াও অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন 5 বার গোসল করলে যেমন কোনো ময়লা থাকে না, তেমনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বুখারী হাদিস নম্বর 528। আরেক হাদিসে বলা হয়েছে, কবিরা গুনাহ না করলে প্রত্যহ 5 ওয়াক্ত সালাত ও জুমাবারে জুমা আদায়ের মধ্যবর্তী সময়ে হয়ে যাওয়া পাপরাশি এমনিতেই মুছে যায়। মুসলিম হাদিস নম্বর 233। এমন ফজিলত জানার পরও অনেকে নামাজ আদায়ে অবহেলা করে। নামাজে অবহেলাকারীদের জন্য পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে? তারা বলবে, আমরা তো নামাজে ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না, বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম, এমনকি আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল। সূরা মুদাসসির আয়াত নাম্বার 38 এবং 47। নামাজ না পড়লে শুধু পরকালেই নয়, দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি, হতাশ, অভাবনটন, দুঃখ, কষ্ট। দুনিয়ার জীবনে বেনামাজি ব্যক্তি 5টি ক্ষতির মুখোমুখি হবে। চলুন আমরা জেনে আসি নামাজ না পড়লে কি কি ক্ষতির মুখোমুখি হতে হবে। 1 নম্বর, আল্লাহ তাআলা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে বঞ্চিত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত কাজা করে তার পরিবার পরিজন ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। মুসলিম হাদিস নম্বর 1304। 2 নম্বরে বলেছেন, নিয়মিত নামাজ না পড়া ব্যক্তির চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না। 3 নম্বর, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি দুনিয়ার অন্যান্য ভালো কাজের পুরস্কারও পাবে না। 4 নম্বর, নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না। নামাজ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলা সব সৃষ্টিজীবীর কাছে ঘৃণিত। কোন সৃষ্টিজীবী তাকে পছন্দ করবেন না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জান্নাত দেবেন। সময় মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগে মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে, ফেরেশতা তাদের জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, নিশ্চয় নামাজ খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে আল কুরআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যে পর্যন্ত মসজিদে নামাজের প্রতীক্ষায় থাকে সে যেন নামাজের মধ্যেই থাকে, আর যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মসজিদে থাকে ফেরেশতারা সে পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ তাকে ক্ষমা করুন, হে আল্লাহ তাকে ক্ষমা করুন। ওযু ছুটে না যাওয়া পর্যন্ত তার জন্য দোয়া চলতেই থাকে। তিরমিজি হাদিস নম্বর 330। প্রত্যেকের উচিত নামাজে সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া। আমাদেরকে আল্লাহ তার সকল ফরজ হুকুম মেনে চলা তৌফিক দান করুন। আমিন।